রাজধানীর আদাবরে যৌথ পরিবারের এ বাসাতে বাস করেন লোকসঙ্গীত শিল্পী বাবলি সরকার। তার কক্ষ থেকে চুরি হয়েছে ৪৫ ভরি স্বর্ণ ও ১২ ভরি রূপা। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শুক্রবার আদাবর থানায় মামলা করেন এই সঙ্গীত শিল্পী। তদন্তে নেমে চুরিতে জড়িত থাকার অভিযোগে ২ কিশোরকে গ্রেফতার করে পুলিশ, যাদের একজন বাবলি সরকারের আপন ভাতিজা মাহিন। পুলিশ জানায়, ফুপু বাসায় না থাকার সময় বন্ধু রেহানকে ডেকে এনে রুমের লকার ভেঙে এমন কাণ্ড ঘটায় মাহিন। চুরি হওয়া অলংকারের মধ্যে ৩২ ভরি স্বর্ণ, ১০ ভরি রূপা এবং অলংকার বিক্রির ৮৭,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। এটা নিজেদের মধ্যে কিশোর, বয়স ১৭-১৮ বছর বয়স, ২ বন্ধু মিলেই প্ল্যান করে। তো হঠাৎ সেদিন বাদীর অনুপস্থিতি পেয়ে সেটা সুযোগটা কাজে লাগিয়েছে। মাহিন যে প্রথম আর কি সাসপেক্টেড, মানে বাদীর ভাতিজা, সে বাসাতেই ছিল। আর একজন ছিল রেহান, বন্ধু, সেও আশেপাশে ছিল। তবে মানে তার আত্মীয় স্বজনের মাধ্যমে ফোন করে তাকে নিয়ে আসা হয়েছে আর কি। ছোটো বয়স তো, তারা টাকা দিয়ে অনেক কিছুই করবে, তাদের শখের যত বিষয়গুলো পূরণ করা সেটা করার চেষ্টা করবে। দরজা লকার তারা প্রথমে ভাঙে, তারপরে ভিতরে ঢুকে যে ওয়ার্ড্রপের মধ্যে ছিল সেই ওয়ার্ড্রপের লকারও তারা ভাঙে। বিষয়টি নিয়ে কথা বলতে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি বাবলি সরকারকে। বাসার অন্য বাসিন্দারাও মুখ খুলতে নারাজ। আমি তো আপনাদেরকে জানাইতে চাইতেছি না। আপনারা যে জানাইতে চাচ্ছেন না, কেন এটা জানাইতে চাচ্ছেন না? কারণ এটা আমাদের ফ্যামিলির ব্যাপার ভাই, এর জন্য আমি জানাইতে চাই না। যার জিনিসপাতি হারাইছে সে বাইরে আসছিল, বাইরে থাকার পরে আসিয়া দেখা যায় হাই 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 করা শুরু করে দিচ্ছে, চিকির মেটে উঠছে। কী হয়েছে আমার স্বর্ণ টাকা সব নোটপাট হয়ে গেছে। চারিদিকে পুলিশে ঘুরে পায়ে দেখলো, দেখার পর কোনো গিল টিল কাটে নেই, কিছু কাটে নেই। ওরা যে থেকে পাশের রুমি তালা ভাঙিয়ে দিছে। বাদী একজন পপুলার শিল্পী, হ্যাঁ, হয়তো তার সুনাম ক্ষুণ্ণ হবে একটা কারণ। আর হচ্ছে মূল আসামি বাদীর আপন ভাতিজা, এখানে ফ্যামিলির সুনামও ক্ষুণ্ণ হবে। এইরকম ভেবেই হয়তো সে গণমাধ্যমকে এড়িয়ে চলেছে। মামলার তথ্য মতে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১:৩০টার মধ্যে ঘটতে পারে চুরির ঘটনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।